রাত তখন 2টা বাজে। মুষলধারে বৃষ্টি পড়ছে। বুঝতেই তো পারছেন, বৈশাখ মাস, বৃষ্টি তো হবেই। এদিকে রাফির বাবা মা ঘুমোচ্ছে। হঠাৎ রাফির মা জেগে উঠল। তারপর রাফির বাবাকে বলল, ওগো শুনছো? শোনো না, রাত 2টা বাজে, অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো আমার ছেলে রাফি বাড়ি ফিরেনি। খুব চিন্তা হচ্ছে তো। কি বলছো তুমি খাদিজা? রাত 2টা বাজে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের ছেড়ে বাড়ি ফেরেনি? চিন্তায় পড়ে গেলাম। তুমি একটু এগিয়ে দেখো না, ছেলেটা কোথায় গেল? সে সকালে বন্ধুদের সাথে মেলায় যাবে বলল, তাই তো যেতে দিলাম। কি জানতো এত রাত হয়ে যাবে, ছেলেটা ফিরবে না। মা, ও মা, আমি এসেছি, দরজা খোলো মাগো। ও মা! এতক্ষণ কই ছিলিস বাবা? আমাদের চিন্তা হয় না বুঝি? আয় আয়, ভিতরে আয়। পরের দিন সকালবেলা রাফির বাবা রাফিকে রেগে রেগে বলল, এখন বল, গতকালকে কোথায় ছিলি? আসতে এত দেরি হলো কেন? তুই জানিস না তুই হলি আমার একমাত্র ছেলে, বাসায় আসতে দেরি হলে আমাদের চিন্তা হয়। বাবা, গতকালকে মেলায় গিয়েছিলাম, বেড়াচ্ছিলাম ভালোই। হঠাৎ চেয়ারম্যানের ছেলে দেখি একটা অসহায় গরিব ছেলেকে মারধর করছে। তাকে বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে, তাই আসতে একটু দেরি হলো। তারপর আবার বৃষ্টি। তারপরও বাবা, চেয়ারম্যানের ছেলের সাথে মারামারি করা ঠিক হয়নি। তুই তো জানিস চেয়ারম্যান সাহেব এবং ছেলে তারা সুবিধার নয়, তারা অনেক দুষ্টু। জানি বাবা, কি করব বলো? চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারি না। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখতেছি। এই যে পলাশ, আমি তোমার কাছে আসতেই ছিলাম। চেয়ারম্যানের কাছ থেকে শুনলাম তোমার ছেলে চেয়ারম্যানের ছেলের সাথে গন্ডগোল করেছে। শোনো, চেয়ারম্যান এবং তার ছেলে কিন্তু বেশি ভালো না, যে কোনো সময় তোমার ছেলের বিরুদ্ধে মামলা করতে পারে। তুমি একটা কাজ করো, তুমি কিছু টাকা জোগাড় করে চেয়ারম্যানকে দাও এবং এই সমস্যা এখানেই মিটিয়ে দাও। আমি জানি মোড়ল সাহেব, আমার তো এখন তেমন কিছু নেই, ওই একটা সিএনজি ছাড়া। ওই সিএনজি আছে বলেই আমার সংসারটা চলছে, এখন ওটাই বিক্রি করতে হবে। এরপর বিকেলবেলা পলাশ তার একমাত্র সিএনজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে এক ব্যবসায়ী রাকিবের কাছে আসলো এবং তার সিএনজি বিক্রি করে দিল। রাকিব ভাই, আপনার কাছে এই অটো সিএনজি নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এটা নিয়ে 30,000 টাকা দিন। এ কি বলছো পলাশ? তোমার সংসার চালানোর, জীবিকা নির্বাহের জন্য একটা মাত্র সিএনজি তোমার সারা জীবনের সম্বল, আর এটা কি তুমি বিক্রি করতে চাও? রাকিব ভাই, এই সিএনজি থেকে আমার ছেলের জীবনের দাম অনেক বেশি। ঠিক আছে পলাশ, তবে তোমার এই সিএনজির জন্য 30,000 টাকা দিতে পারবো না, 25,000 টাকা দিই। আশা করি তোমার এই সমস্যা থেকে দ্রুত বের হয়ে আসতে পারবে, এটাই চাই। চেয়ারম্যান সাহেব, আমি জানি আপনার ছেলের সঙ্গে আমার ছেলের একটু সমস্যা হয়েছে, তাই বলছিলাম কিছু টাকা নিয়ে এই সমস্যা এখানে মিটিয়ে নিন। এই নিন 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা মিটিয়ে নিলাম, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এখন তুই যা। চেয়ারম্যান সাহেব, আরেকটা কথা বলার ছিল। আমার সংসার চালানোর মতোই সিএনজিটাই ছিল, ওটা তো এখন বিক্রি করে দিয়েছি। এখন আমি কিভাবে সংসার চালাবো সেটাই ভাবছিলাম, তাই বলছিলাম যে আপনার তো অনেক জমি আছে, ওখান থেকে আমাকে একটু জমি দেন, আমি চাষ করব, যা ফলন হবে অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে। আচ্ছা ঠিক আছে, পূর্ব দিকে আমার যে 2 বিঘা জমি আছে ওইটা তোকে দিলাম। তুই কি চাষ করবি সেটা তুই ভালো জানবি, বুঝবি। আমার অর্ধেক ফসল পাওয়া নিয়ে কথা। যথা আজ্ঞা হুজুর, তাই হবে। আমি তাহলে আসি, ভালো থাকবেন। আর আপনি হলেন মহানুভব, আপনার জন্য আমি কাজটা পেলাম, না হলে আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেত। ওগো, আমাদের সিএনজি তো বিক্রি করে দিলে, এবার আমাদের সংসার চলবে কি করে? তুমি চিন্তা করছো কেন গো? চেয়ারম্যান সাহেব, ওনাকে টাকা দিলাম, আমাদের এই সমস্যা সমাধান হয়েছে। শুধু তাই না, চেয়ারম্যান সাহেব আমাদেরকে কিছু জমি দিছে, ওইখানে আমি চাষ করব, তবে অর্ধেক ফসল আমরা নিব, বাকি অর্ধেক চেয়ারম্যান সাহেব নিবে। এরপর রাফির বাবা জমিতে ফসল ফলানো শুরু করল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। অন্যদিকে রাফির মেট্রিক পরীক্ষা।
রেজাল্ট বের হলো। ফার্স্ট ক্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে। রাফির বাবা মা অনেক খুশি হলো এবং রাফিকে তার বাবা শহরের দামি কলেজে ভর্তি করাইল এবং মন দিয়ে পড়াশোনা শুরু করলো।